আসসালামু আলাইকুম। আশা করছি ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে ফুলকপির রোস্ট তৈরি করব, এজন্য ফুলকপিগুলো আমি কেটে নিয়েছি। কারণ ফুলকপির মধ্যে পোকা থাকে, ভয় খুব আমার, সেজন্য ছোট ছোট করে নিয়েছি। ফুলকপিগুলো কেটে আমি লবণ পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, এবং সেটা গরম পানি ভিজিয়ে রেখে আধা ঘন্টা ভিজিয়ে রেখে ধুয়ে নিয়েছি, তারপর ভেজে নিয়েছি। শুধু ভেজে নিয়েছি লবণ হলুদ ছাড়া। আর এদিকে আমি দিয়ে দিয়েছি জিরা, আস্ত জিরা যেটা, আর শুকনা মরিচ। তারপরে দিয়ে দিলাম আমি এখানে আদা বাটা, পেঁয়াজ বাটা একটু একটু করে দিয়ে দিচ্ছি আর কি মশলাগুলো। তারপরে দিব হচ্ছে রসুন বাটা দিব। রসুন বাটা দিয়ে দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া, দিয়ে দিলাম মরিচ গুঁড়া, লবণ পরিমাণ মতো দিয়ে সুন্দর করে আমি নেড়ে নিচ্ছি। মশলাগুলো সুন্দরভাবে কষিয়ে নিব আর কি, না হলে কাঁচা কাঁচা গন্ধ হয়ে যাবে। এই জন্য আমি সুন্দরভাবে মশলাগুলো কষাবো। আমার রসুন বাটা দিতে ভুলে গিয়েছিলাম, এই জন্য রসুন বাটাটা আবার দিয়ে দিলাম। এখন দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিব। হলুদ গুঁড়াটা দিলেও চলে, না দিলেও চলে, আমি সুন্দর লাগার জন্য দিয়েছি। আর এদিকে আমি বেটে রেখেছি কাজু বাদাম আর কিশমিশ, তার মধ্যে আমি গুঁড়ো দুধ দিয়ে দিলাম, দিয়ে একটু লিকুইড করে নিলাম আরও সুন্দর করে। আমার কাছে যদি গরুর দুধটা থাকতো তাহলে আমি হয়তো এটা গরুর দুধটাই গুলিয়ে নিতাম, দুধ দিয়েই আর কি। যেহেতু নাই, তাই আমি এখানে পাউডার মিল্ক ব্যবহার করেছি। এখন দিয়ে দিলাম পুরাটা, দিয়ে এখন সুন্দরভাবে কষিয়ে নিব। আমি কিন্তু আবারও বলছি, কাজু বাদাম আর কিশমিশ বেটে আমি হচ্ছে গুঁড়ো দুধ দিয়ে এভাবে পানি দিয়ে সুন্দর করে গুলিয়ে নিয়েছি। এখন আমি মশলাটা খুব সুন্দরভাবে কষাবো, কাঁচা মশলার গন্ধটা যাতে না থাকে, তাই সুন্দর করে কষিয়ে নিয়ে তারপরে দিয়ে দিব হচ্ছে ফুলকপি। এই তো ফুলকপি দিয়ে দিলাম। এবার ফুলকপি দিয়ে সুন্দর করে আরও কষাবো। কষাতে কষাতে আচারের মতো হয়ে যাবে আর কি। কারণ হচ্ছে আমি আর পানি দিব না এখানে, কোনো রকমই আর পানি দিব না। আর ফুলকপিটাও আমার অর্ধেক পরিমাণ সিদ্ধই হয়ে গিয়েছিল ভাজার সময়, সেজন্য আর পানি টানি কিছু দেওয়া লাগেনি। আমি তেলের উপরে দিয়েই একে রোস্ট করে নিচ্ছি। তেল কিন্তু ছেড়ে দিছে। এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, আর আমি কিন্তু ভাজা জিরার গুঁড়াও দিয়ে দিয়েছি। আমার কাছে ধনিয়া পাতাটা ছিল, এই জন্য দিয়ে দিয়েছি। ধনিয়া পাতা না দিলেও কোনো অসুবিধা নাই, তারপরেও সুন্দর লাগবে। আমার কাছে ছিল, তাই আমি দিয়ে দিলাম ধনিয়া পাতাটা। দেখতে দেখতে কিন্তু আমার রোস্ট করা হয়ে গেছে। দেখেন কত সুন্দর দেখাচ্ছে, খেতেও কিন্তু খুবই ভালো। আপনারা একদিন হলেও আপনারা একটু টেস্ট করবেন, রান্না করবেন, করে খেয়ে দেখবেন। আমি খেয়ে দেখেছি, খুবই টেস্ট হয়েছিল। এক প্লেট ভাত খাওয়া যাবে আপনার অল্প একটু তরকারি দিয়ে। ভালো লাগলে শেয়ার দিবেন, সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।